মিরপুরের একাডেমি মাঠে ক্লাইম্বিং রোপ করছেন মোহাম্মদ সাইফুদ্দিন। ঠিক যেন কমান্ডো ট্রেনিং চলছে তার। দেশের ক্রিকেট যখন ব্যস্ত সিলেটে এনসিএল টি-20 উৎসবে, তখন একা একাই দড়ি আহরণে ঘাম ঝরাচ্ছেন মোহাম্মদ সাইফুদ্দিন। উদ্দেশ্যটাও স্পষ্ট, দরজায় কড়া নাড়ছে দেশের ক্রিকেটের সবচেয়ে বড় আসর বিপিএল, আর সেখানেই নিজেকে উজাড় করে দিতে এমন হাড়ভাঙা পরিশ্রম এই ক্রিকেটারের। গেল আসরে চ্যাম্পিয়ন হয়েছেন ফরচুন বরিশালের জার্সিতে। ফাইনালে আন্ড্রে রাসেলকে করা সাইফুদ্দিনের ডেথ ওভার ক্রিকেট ভক্তদের মনে গেঁথে থাকবে বহুদিন, কারণ ওই ওভারটাই তো বরিশালকে দেখিয়েছিল প্রথম শিরোপা জয়ের প্রথম ঝলক। বছর ঘুরে এবার সাইফুদ্দিনের নতুন ঠিকানা রংপুর রাইডার্স। নতুন জার্সিতে নতুন চ্যালেঞ্জ নিয়ে দলকে শিরোপা জেতাতে চান, সেটাও জানিয়ে দিয়েছেন ইতোমধ্যেই। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। এমনকি ইতোমধ্যেই রাইডার জার্সিতে একটা শিরোপাও জিতেছেন এই অলরাউন্ডার। তবে গ্লোবাল সুপার লিগের প্রথম ম্যাচেই পড়েছেন টেনিস এলবো ইনজুরিতে, যার কারণে রংপুরকে প্রথম আন্তর্জাতিক শিরোপা জিততে দেখতে হয়েছে বেঞ্চে বসে থাকার আক্ষেপটাও আছে সাইফুদ্দিনের। সেই সঙ্গে গ্লোবাল লিগের ইনজুরিতে খেলতে পারছেন না চলমান এনসিএল টি-20তেও। সব মিলিয়ে সাইফের এমন কমান্ডো ধরনের রোপ ক্লাইম্বিং ট্রেনিং এর কারণটা পুরোপুরি বিপিএলকে ঘিরে। নিজেকে প্রস্তুতের লড়াইয়ে সাইফুদ্দিন পাশে পাচ্ছেন বিসিবির ট্রেনার ইফতেখার ইসলাম ইফতিকে। কুনুয়ের ইনজুরি সেরে পেসার সাইফুদ্দিন যেন বিপিএলে বল হাতে পূর্ণ শক্তি পান, সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছেন ইফতি। সাইফুদ্দিন ফিট আছে, টেনিস এলবোতে একটু সমস্যা, এটা খুব বড় সমস্যা না, সে খেলতে পারবে। বিপিএলে যেন পুরোদমে খেলতে পারে, সেজন্য আমরা তাকে রেডি করছি। ফাংশনাল ট্রেনিং চলছে। ফাংশনাল ট্রেনিং আমরা তখনই করাই যখন কোনো টুর্নামেন্ট বা প্রতিযোগিতা শুরু হয়। তার মানে হচ্ছে ফিটনেস স্ট্রেংথ অনুযায়ী ফাংশনাল হবে। আপাতত সেটাই করাচ্ছি। আগামী 26 ডিসেম্বর পর্যন্ত সাইফুদ্দিন আমাদের সঙ্গে কাজ করবে। যে সমস্যা আছে এগুলো বড় কিছু না, আমরা রিহাব করাবো তাকে। রিহাবের পাশাপাশি ফাংশনাল ট্রেনিং করাবো, 150% করিয়ে রাখবো, যাতে যত এফোর্ট দেবে তার চেয়ে বেশি দেওয়ার ক্ষমতা আমরা বানিয়ে রাখবো। বিপিএল এ যেন হাই এফোর্টেও সে ভেঙে না পড়ে। তবে আপাতত বিপিএল কে ঘিরেই প্রস্তুত করা হচ্ছে সাইফুদ্দিনকে। লক্ষ্য 100%-এরও বেশি প্রস্তুত করা। কিন্তু ফেব্রুয়ারিতে আসর শেষে আবারও ট্রেনিং শুরু করাটাই সাইফুদ্দিনের জন্য মঙ্গল হবে বলে মনে করেন বিসিবির এই ট্রেনার। কিন্তু সর্বোপরি একজন পেস বোলিং অলরাউন্ডার ফিট থাকলে মঙ্গলটা দেশের ক্রিকেটেরই হবে। পারভেজ আল হাসান, ক্রিক ফ্রেন্জি।